কোন জ্ঞানে, কোন এলেমে, কোন আকলে, কোন বিবেচনায় বলে যে নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ? ঈমান থাকবে না। সম্মানিত সুধী মণ্ডলী, নবীজি আমার সব নবী পয়গম্বর ইমাম হয়ে গেলেন। শুরু হয়ে গেল মেআরাজ, ঊর্ধ্বগতি, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার হয়ে লা জামান লা মাকান, তারপরে ৭০,০০০ নূরের পর্দা। লা জামান লা মাকান পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহা নবী গেলেন, সঙ্গে 2 খাদেম। কয় খাদেম? জিবরাইল আর সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল আর মিকাইল ব্রেক দিছে। কি করছে? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনি একা যাবেন। সুবহানাল্লাহ। নবীর শান বুঝেন। নবীকে চিনবেন যত বেশি, উম্মত হিসেবে নিজের দাম বুঝবেন তত বেশি। বুঝেন নাই? নবীর মর্যাদা বুঝবেন যত বেশি, উম্মত হিসেবে নিজের দাম বুঝবেন তত। এতক্ষণ ছিল 3 জন, আমার নবী, 2 খাদেম, জিবরাইল মিকাইল। সিদরাতুল মুনতাহা গিয়ে ব্রেক। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে একা যাবেন। নবী বললেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ, তোমরা আমার সাথে ছিলে, এখান থেকে আমি একা যাব, তোমরাও চলো। তোমরাও কি জবাব দিলেন জিবরাইল মিকাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 1 চুল পরিমাণ যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, সমস্ত নূরের পাখা সহ জ্বলে খাক হয়ে যাব। একটা প্রশ্ন করি, জবাব দিবেন। জিবরাইল আর মিকাইল কি কাঠের তৈরি ছিল? জিবরাইল মিকাইল কি কাঠের তৈরি ছিল? আগুনের তৈরি ছিল? মাটির তৈরি ছিল? লোহার তৈরি ছিল? না নূরের তৈরি ছিল? তো নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাও নূরের তৈরি। আমার নবীও নূরে মুজাসসাম, খালকি নূরে তৈরি। আর উপরে ৭০,০০০ নূরের পর্দা। ওই নূরের কি পাওয়ার ছিল যে জিবরাইল নূরের হয়েও, মিকাইল নূরের হয়েও 1 চুল গেলে সেই নূরের তাজাল্লিতে জ্বলে খাক হয়ে যাবে। আর আমার নবী কোন নূর ছিলেন? সেই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে গিয়েছে। সুবহানাল্লাহ। বুঝো, বাঙালি বুঝে না। বাঙালির যা খাওয়ায় তাই খায়, এটাই বাংলাদেশের বড় সমস্যা। ঠিক কিনা? নূরের তৈরি ফেরেশতা ৭০,০০০ নূরের পর্দার কাছে যেতে পারে নাই, জ্বলে খাক হয়ে যাবে। ওই বক্তারাও এই বয়ান করে, কিন্তু আমারও নবী ওই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে গিয়ে 2 চোখ মোবারকে আল্লাহকে দেখেছেন। বলেন সুবহান। আল্লাহ নৈকট্য লাভ করেছেন। কতটা? আল্লাহ নিজে বলেন, থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু বন্ধুর কাছে গেলেন, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন। কত কাছে? ধনুকে তীর রেখে তীর টানলে ধনুকের 2 মাথা যত কাছে চলে আসে, বন্ধু বন্ধুর তত কাছে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে বন্ধু বন্ধুকে কথা বললেন। সুবহানাল্লাহ। কেমন কথা? কথাও অনেক রকম হয়, বুঝাই দিই। আপনি মনে করেন সাধারণ মানুষ, মন্ত্রীর বাড়িতে গেলেন, কথা হইলো 2-3টা, বন্ধু কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন। ফিরে আসলেন, এলাকার লোকজন জিজ্ঞেস করলো কি কথা হইছে, গনা কথা বলতে পারবেন, এই জিজ্ঞাসে কেমন আছি, পরিবারের লোকজন কেমন, ব্যবসা বাণিজ্য কেমন। ঠিক কিনা বলুন? কিন্তু সারা দিন রাত যদি কথা হয়, তখন কি আর বলতে পারবে এই বলছে? পারবে? বেশি জিজ্ঞেস করলে কি বলবে? যা যা বলার তা তাই। আল্লাহ 1 দিন 2 দিন নয়, নবীর মেরাজ আরশে হয়েছে 27 বছর। বন্ধুর সঙ্গে বন্ধু কি কথা বলেছেন আল্লাহ নিজে বলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু বন্ধুকে যা যা বলার তাই বলেছেন। কোন সুবহানাল্লাহ। তার মানে কোনো লিমিটেশন নাই। কি বলেছেন সেটা আল্লাহই জানেন, আর তার বন্ধু জানেন, দুনিয়ার কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। তা কি বোঝা গেল? কোরআন নাজিল হয়েছে 23 বছর, নবীর মেরাজ হয়েছে 27 বছর। তার মানে আরো 3 বছর বেশি, 4 বছর বেশি। কত? কথা বুঝেন নাই?
আমরা তো অনেকে বলি নবী যে কোরআনের এলেম, আমরা তো সেই কোরআন পড়ছি। চান্দু, নবীর এলেম তোমার এলেম এক। হযরতে আবু বকরের সূরা বাকারা বুঝতে 10 বছর লাগছে। আবু বকর যদ্দুর বুঝছে, তুমি তো তার 100 ভাগের 1 ভাগ বুঝো নাই। আর কই নবীর বুঝার তোমার বুঝা, নবীর এলেম তোমার এলেম এক। তুমি প্রতিদিন যদি একটা করে ডক্টরেট ডিগ্রি নিতে থাকো 70 বছরে 70,000, আবু বকরের কদমের কাছে তো যাইতে পারবা না, আর ইমাম আবু হানিফার কাছে যাইতে পারবা না। নবীর এলেম তোমার এলেম মাপো তুমি। বাদ দিলাম সেই কথা। কোরআন নাজিল হচ্ছে কয় বছর? আর কোরআনের বাইরে নবীর এলেম কত? 27 বছর। আরশে আজিমে ফাউহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু বন্ধুকে যা ওহী করার তাই করেছেন, যা বলার তাই বলেছেন। কি বলেছেন না আমি জানি না, তুমি জানো না, ওই ডিগ্রিওয়ালা মোল্লা জানে, ওইটা জানে শুধু আল্লাহ তার রাসূল। সুবহানাল্লাহ। সব কথার এক কথা, নবী আরশে আজিমে গিয়েছেন, রবের সঙ্গে দিদার হয়েছে। নূর নবী হৃদয়ের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, কপালের চোখ মুবারক আল্লাহকে দেখেছেন। বলেন সুবহান। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতমে নবুয়ত দিয়ে আর আরশে আজিমে নিয়ে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছেন। সেটা আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনাকে সমুন্নত, আপনার ইজ্জতকে, রফআতকে, ইসিমকে সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার দিকেরকে, আপনার সম্মানকে, আপনার আজমতকে, আপনার বরাত্বকে আমি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। সেই নবীর বিপক্ষে দুনিয়ার কোটি কোটি মানুষও যদি নবীর শানের বিপক্ষে কথা বলে, এক চুল পরিমাণ নবীর সম্মান কমাতে পারবে না, কারণ নবীকে সম্মানিত করেছেন স্বয়ং আরশের মালিক। বলেন সুবহানাল্লাহ। যিনি তার হাবিবকে দুনিয়ার নাদাররা কাউবয় বলছে, আর আমার আল্লাহ বলছেন আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত করেছি। আমি আপনার সম্মানকে, ইজ্জতকে, আজমতকে, রফআতকে, বরত্বকে, শ্রেষ্ঠত্বকে, নামকে, শানকে, মানকে আমি সমুন্নত করেছি। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর মেহমান হয়ে এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আল্লাহর আরশে মেহমান হয়ে আল্লাহর দিদার লাভ করেছে। সেই মেরাজের স্মরণে আজকে মাহফিল। আলহামদুলিল্লাহ। জানি না আপনাদের নিয়ত ছিল কিনা, কারণ কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল দেখতে পেলাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করা হয় নাই, কিন্তু মাওলার মর্জি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতেই আমাদের মাহফিলটি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তার মানে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমার নবীর মেরাজ হয়েছিল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আল্লাহ আমাদের স্পেশাল কবুল করেছেন, ঠিক কিনা বলুন? যেহেতু মেরাজের মাসে, মেরাজের রাতে গেলাম, আলোচনার দাবি রাখি মেরাজ নিয়ে, ঠিক কিনা বলুন? আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ। তবে মোটামুটি আলোচনা আমার পূর্বের যিনি ধামতির মুহাদ্দিস সাহেব আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলুন? যা যা শোনার জানা শুনেছেন, জেনেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমি ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলবো। কেন এই রাতটি মহিমান্বিত, কেন এই মাসটি মহিমান্বিত, আমরা সেদিকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তো বা আগে শুনেন নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভূমিকাতে দুটো কথা বলতেই হচ্ছে। আমরা যেখানে এসেছি, বসেছি, ফায়দা কি হচ্ছে? মোনাজাতের পরে খিচুড়ি, শুধু ওইটাই কি? না, ওইটা তো পেটের। ওইটা কি? পরকালে কি জমা হচ্ছে, সুবহানাল্লাহ, সেটাই তো আসল, ঠিক কিনা বলুন? হাদিসে পাকে এসেছি, আল্লাহর মুমিন বান্দা যখনই ইলমে দ্বীনের মজলিসে বসে যায়,
সাথে সাথে আকাশে জমিনে যত ফেরেশতা আছে, পশু পাখি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে, আল্লাহ সে বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করতে দেয়। সুবহানাল্লাহ। এত আস্তে নিয়ে আসা মেম্বার সাহেব গম আর এমপি সাহেব কম্বল নিয়ে আসলে কত জোরে চিৎকার দেন আপনারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তার মানে আমি আপনারা এখানে বসেছি, আমাদের সামনে পিছনে ডানে বায়ে আমাদের গুনাহ মাফের দোয়াই চলছে। গুনার থাকে কেমনে? সুবহানাল্লাহ। তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দা যখন ইলমে দ্বীনের মজলিস থেকে বাড়ি ফিরে যায়, তার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। খুশি? কথা কয় না, খুশি না বেজার? কম না বেশি? তো মন থেকে বলি আলহামদুলিল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দা যখন ইলমে দ্বীন হাসিল করার জন্য দ্বীনের পথে বেরিয়ে যায়, দ্বীনের পথে হাঁটতে শুরু করে, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। হাদিসের ইবারতটা খেয়াল করেন, আলেমও আছেন এখানে। জান্নাত সহজ হয়ে যায় বলা হয় নাই, এখানে ফাইল আল্লাহ নিজে, তার মানে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। কথার ওজনটা বুঝতেছেন? ওজন বুঝতেছেন? তার মানে আল্লাহ যদি তার কোন বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, আর আটকাবে কে? সুবহান। শুধু তাই নয়, নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমে দ্বীন হাসিল করার জন্য পথ চলা শুরু করে, ঘর থেকে বেরিয়ে যায়, এক একটা কদম জমিনে রাখি 10টি করে নেকি আমলনামায় জমা হয়ে যায়। আপনারা তো মিয়া সব গণেরও নাই কয়টা কদম ফালাই আসছেন, ঠিক কিনা বলুন? আপনি গুনছেন? কিন্তু ফেরেশতারা ভুল করে নাই, আল্লাহর হুকুমে প্রতিটি কদম গুনে গুনে 10টি করে নেকি আমলনামায় জমা করেছে। এখন বুঝতেছেন না, বুঝবেন তো সেই দিন কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান। আরে দুনিয়ায় ওয়াজ মাহফিলে হেঁটে হেঁটে গেছি, কদমে কদমে সওয়াব হয়েছে। যদি দুনিয়াতে থাকতে বুঝতাম, বিয়ে শাদিও করতাম না, দুনিয়াদারিও করতাম না, ওয়াজের ময়দানে বসে থাকতাম। তখন শুধু ভাবা যাবে, কিন্তু কাজ। হেঁটে আসছেন কদমে কদমে 10 নেকি, এখন তো বসে পড়ছেন, তাই না? কথা কয় না? বসে পড়েছেন না? ফেরেশতারা ফরিয়াদ করে, মাওলা তোমার বান্দারা যতক্ষণ হাঁটছে, তোমার নির্দেশ ছিল কদমে কদমে 10 নেকি, লিখে দিছি, জমা করছি। এখন তো তোমার বান্দারা বসে আছে, আমরা কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করেন, ফেরেশতা তোমাদের তো ছুটি নাই। আমার মুমিন বান্দারা যতক্ষণ জিকিরের মাহফিলে, কোরআন হাদিসের মজলিস মাহফিলে বসে থাকবে, এক একটি শ্বাস বের হতেই 10টি করে নেকি আমলনামায় জমা করে দাও। বুঝতেছেন বাবা? বুঝতেছেন? মানে হেঁটে এসেছি কদমে কদমে 10 নেকি, বসে আছি শ্বাসে শ্বাসে 10 নেকি। বাড়ি ফিরে যাব, ঘরের দুয়ারে ঢুকার আগ পর্যন্ত আবার কদমে কদমে 10 নেকি। এগুলো কারা পাচ্ছি? যারা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যেই পোড়া কপাল আসতে আসে না, পোড়া কপাল, আরে মিয়া কথা কয় না। এই প্যান্ডেলের আশেপাশে এমন পোড়া কপাল আছে, কানে আওয়াজ যাচ্ছে কিন্তু আসছে না। মোবাইলে গেম, ইন্টারনেট, ফেসবুক,
পাবজি বাবজি এগুলো নিয়ে আসছে, ঠিক কিনা বলুন? মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন, নাটক নিয়ে ব্যস্ত। আসবে যখন মুনাজাত ধরবো যে এখন তো তবারক দিবি, ঠিক কিনা বলুন? লজ্জা হওয়া উচিত না? তখন যারা আসবে আমরা বুঝবো কেন আসছে, ঠিক কিনা বলুন? তা আমি সকল ভাইকে অনুরোধ করবো, আর দেরি নয়, দ্রুত উজু করে চলে আসুন। আমরা যে রহমতের ভাগীদার হচ্ছি আপনারাও হন। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আল্লাহ আমিন। এই দ্বীনি মজলিসে বসার কত ফায়দা। আমি 3টি হাদিস শুনাইছি, বলতে গেলে সারা রাত যাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন মূল আলোচনায় যাই। এই যে মেরাজের রাত, এটা মহিমান্বিত রাত, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বাভাবিক প্রশ্ন, আমার কথাগুলো থাকবে প্রশ্নের উত্তর, বুঝবেন, আপনারাও জবাব দিবেন। আল্লাহ কিছু মাস, কিছু দিন, কিছু রাত, কিছু স্থানকে স্পেশাল বানাইছেন, সুবহানাল্লাহ, মহিমান্বিত, মর্যাদাবান, শ্রেষ্ঠত্ব দান করেছে। কিছু মাস, কিছু দিন, কিছু রাত, কিছু স্থান, বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা কথা আছে, সব দিন তো এক আল্লাহই বানাইছেন, তা আবার আলাদা কি বলি না? যেমন আমরা ভালো কাজ, বিয়ে শাদী ভালো কাজ করার জন্য সোমবার জুমার দিনকে নির্ধারণ করি না? অনেক বেকুব মানুষ তখন বাধা দেখে, এই নিয়ে আসা সব দিন তো আল্লাহই বানাইছে, বুধবার, বৃহস্পতিবার, রবিবার আলাদা কেন? না, এক এক দিনের চেয়ে এক এক দিন, এক এক স্থান থেকে এক এক স্থান, এক এক মাস থেকে এক এক মাস, এক এক রাত থেকে এক এক রাতের গুরুত্ব স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যেমন হাদিস তার প্রমাণ, জুমার দিনকে নবী কি বলেছেন? আল জুমআতু সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে সব দিনের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 7 দিনের নেতা জুমার দিন কে বানিয়েছেন? আল্লাহ। কিন্তু 7 দিন তো আল্লাহই বানিয়েছেন, 7 দিনের সব দিন, 7 দিনের সব রাত এক আল্লাহই বানিয়েছেন। কিন্তু আল্লাহ জুমার দিন কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো কেউ যদি পাকনামি করে, সব দিন তো এক আল্লাহই বানাইছেন, সব দিন এক সমান না, ওটা পাকনামি হবে। কি হবে? তাহলে 7 দিনের সর্দার জুমার দিন, তো বলবেন সোমবার কোন দিন? সোমবার হচ্ছে 7 দিনের আত্মা, রূহ, বলেন সুবহানাল্লাহ। কেন? সোমবার তো সেই দিন আল্লাহ ধরাতে পাঠিয়েছিলেন আমার নবী, তোমার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী এই ধরাতে এসেছিলেন সোমবার। তাই জুমার দিন 7 দিনের সর্দার, এক কারণে না, বহু কারণে। এক কারণে, কারণ জুমার দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছেন, হযরতে আদমকে সৃষ্টি করেছেন। তিনি যে ভুল করেছিলেন, শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন, আল্লাহ যেদিন তাকে ক্ষমা করেছিলেন দিনটি ছিল জুমার দিন। বলে সুবহানাল্লাহ। এক কারণে নয়, একাধিক কারণে জুমার দিন মর্যাদা পেয়েছে। আর সোমবার মর্যাদা পেয়েছে মাত্র একটি কারণে, সেই কারণ হচ্ছে আমার নবী ধরাতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে একদিনের চেয়ে একদিনের মূল্য কে বাড়িয়েছেন? আল্লাহ। এভাবে কিছু স্থান থেকে কিছু স্থানের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। পুরা দুনিয়াটা এক আল্লাহ সৃষ্টি করেছেন না? কিন্তু সব জায়গার দাম কি এক? এই গ্রামের নাম কি? এত লম্বা নাম, তাও রামপুর টামপুর বাদ দিতে পারেন নাই? নামটা পারলে বদলাইয়ের। বাগাই রামপুর, এখানে মসজিদ আছে না? মসজিদটা যদি মার্বেল দিয়ে বানান, সোনা রূপা হীরা দিয়ে বানান, আর পাশের গ্রামে যদি টিনের ঘর দিয়ে বানায়, মর্যাদা কিন্তু একই সমান। কারণ মসজিদ আল্লাহর ঘর,
হীরা দিয়ে বানিয়েছেন, সোনা রূপা দিয়ে বানিয়েছেন, আর টিনের ঘর, কিন্তু মর্যাদা। ওখানে নামাজ পড়বেন এক রাকাতে, এক রাকাতের সওয়াব। ওখানেও পড়বেন এক রাকাতে, এক রাকাত। বাইতুল মুকাররমে যাবেন এক রাকাতে, এক রাকাতের সওয়াব। কিন্তু হাদিসে পাকে এসেছে আল্লাহর মুমিন বান্দা কাবার প্রান্তে যে হারামুল মাক্কাতুল মুকাররমা হারম শরীফে ঢুকবে, এক রাকাত নামাজ আদায় করবে, লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহ বানাইছেন, ওই জমিনটা আল্লাহ তো এক, কিন্তু দুই জমিনের দাম কি এক? নূর নবীজির চরণ মোবারকে যাবেন এক রাকাতি 50,000। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এক রাকাতে 1 লক্ষ। নবীজির কদমে যাবেন এক রাকাতে 50,000। আকীদা ঠিক আছে তো? ঠিক। এখন তো আবার ভাইরাস বের হইছে, ভাইরাস। বলবেন করোনা ভাইরাস না, করোনা ভাইরাসে তো মাত্র জীবন যায়, আকীদার ভাইরাস ঈমান যায়। আকীদার ভাইরাস এখন বেশি, ঠিক কিনা বলুন? ঠিক। এমনও লম্পট আমাদের সমাজে আছে, এমনও মৌলবী নামের কলঙ্ক আছে, 150-200 মানুষের কাফেলা নিয়ে হজ করতে যায়, পুরা কাফেলাকে হজ করায়, ডাইরেক্ট প্লেনে উঠে বাংলাদেশে আসে, হাজিরা পায় সোনার মদিনায়। মদিনায় কি আছে? মদিনায় যাওয়ার দরকার নাই। নাউযুবিল্লাহ। চোরের বাচ্চা, চোর তরে কি হজ করতে কইছে? তুই হজ পাইলি কার উসিলায়? যার উসিলায় তুমি মুমিন হয়েছো, যার উসিলায় বাইতুল্লাহ পেয়েছো, যার উসিলায় হজ পেয়েছো, তিনি দেশে আছেন মদিনা। তার দরবারে কবুল না হইলে বেটা তুই 100 বছরে 100 হজ করলে কবুল হবে? তো বেটা হাজি হবি না, তো বড় পাজি হবি। বলতেছে মদিনায় কি আছে? হ্যাঁ, জাহিলি যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব, যেই নাম এখন নেওয়া নিষেধ। বুঝাবার জন্য বলতে হচ্ছে ইয়াসরিব কেন? যে আবহাওয়ায় সুস্থ মানুষ গেল অসুস্থ হয়ে যেত, ফল ফলাদি হতো না, শুধুমাত্র নূর নবীজির চরণ মোবারকের ছোঁয়া লেগেছে। সেই জায়গার নাম আল্লাহ করেছেন মদিনাতুল মুনাওয়ারা, নূরময় মদিনা। সেই মদিনার আকাশ বাতাস জমিন সব হচ্ছে নূর আর নূর। বলেন সুবহানাল্লাহ। এগুলো যারা বুঝে না ওদেরই আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না ওইটাও বুঝে না, কথা কয় না। এগুলো যারা বুঝে না তাদের আমরা পছন্দ কেন পছন্দ করি না তাও। ওই যে কথা আছে না, বুঝে না, কি বুঝে না তাও বুঝে না। ওদের অবস্থা হচ্ছে ওইটা। তো বাইতুল্লাহ 1 লক্ষ, ওইখানে আল্লাহর ঘর আছে। তো মদিনায় 50,000, ওখানে কি আছে? আর কিছু নাই, শুধু নূর নবীর চরণ মোবারক। আমাদের দেশের মানুষ তো মূর্খ, বেয়াদব। 3 বছর সৌদি আরব থেকে মক্কা মদিনা গেছি, মক্কা মদিনা গেছি, মক্কা মদিনা যেমন এর বাড়ি ঘরটা আর কি। আদব নাই। মদিনা শরীফ বলতে পারে না, মক্কা শরীফ বলতে পারে না, মক্কা মদিনা। যারা গিয়েছেন বা এখন ইউটিউবে দেখেন, আরবের আলেমগণ, হারামাইন শরীফাইনের বড় বড় স্কলার এই দেশের মৌলবীদেরকে 100 বছর পড়াইতে পারবে। এটা বিশ্বাস আছে তো? আব্দুর রহমান আস-সুদাইস, হুজাইফি, মুআইকিলি, শেখ বান্দার আল বালিলা, বড় বড় শেখ, ওনারা খুতবায় দেখবেন মদিনার নাম মদিনা লয় না, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। আর এই দেশে কি সানুরু 3 বছর ওখানে সুইপাদি করে মক্কা মদিনা। আদবটাও শিখে নাই, ঠিক কিনা বলুন?
ওই আদব নিয়ে যায় নাই, কিছু নিয়েও আসতে পারে নাই, ঠিক কিনা বলুন? কিছু নিয়েও আসতে ওখানে পাবে তো সে যার কলকটায় নূর নবীজির মহব্বত আছে, সে নিয়ে আসবে, ঠিক কিনা বলুন? মনোযোগ আছে? কথাগুলো একটু আকীদা ভিত্তিক হবে, ঠিক আছে? তো মৌলবি বলতেছে মদিনায় কি আছে, যাওয়ার দরকার কি? হস্ত বাইতুল্লাহ। আমার নবী কি বলতেছেন, শোনার দরকার নাই? আছে সহিহ সনদে হাদিসটি বুখারী মুসলিমের রওয়ায়াত হয়েছে। আবার বলছি, সহিহ সনদে বুখারী মুসলিমের রওয়ায়াত হয়েছে। নবী আমার ইরশাদ করেছেন, মান যারানি কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার যে উম্মত মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার জিয়ারত করলো, সে যেন আমার দুনিয়ার হায়াতে সাক্ষাৎ লাভ করলো। সুবহানাল্লাহ। বুঝতেছেন নবী কি বললেন? যে ব্যক্তি আমার জিয়ারত করলো, তার মানে হুকুমটা কিয়ামত পর্যন্ত। আমার যে উম্মত আমার রওজা তার জিয়ারত করলো, সে যেন আমার দুনিয়ার হায়াতে আমার সাক্ষাৎ করলো। আর মৌলবি বলতেছে মদিনায় কি আছে, যাইবা কেন? ওগুলোরে কি আমরা পছন্দ করাটা আমাদের উচিত না ঘৃণা করাটাই উচিত? কিন্তু কেন ঘৃণা করি তাও। এমন মানুষের সাথে হজে যাইবেন না, বাংলাদেশে থেকে চুক্তি করে যাবেন, বাড়িঘর ক্ষেত বিক্রি করে যাচ্ছি, হজ করতে যাব তোমার সাথে, মদিনাতুল মুনাওয়ারা ঘুরাইয়া আনবেন, চুক্তি করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? ধোকাবাজ যেন যাইয়া আপনারে ঠকাইতে না পারে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে গোটা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তিনটা জায়গাকে মহিমান্বিত করেছেন। কয়টা? মক্কাতুল মুকাররমায় 1 লক্ষ 1 রাকাতে, মদিনাতুল মুনাওয়ারায় 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000। সুবহান। কি বুঝা গেল? গোটা পৃথিবীর মধ্যে 3টি জায়গাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহান। কথা বুঝতেছেন? এবার আসুন, কিছু রাত, সব রাত এক আল্লাহই বানাইছেন, কিন্তু এক সমান। হায় হায়, কথা কয় না এক সমান। আরে বাবা, একটা রাত 1000 মাসের চেয়েও, জানেন তো? আরে কত দামি, বুঝামু কেমনে? না বুঝানোর ক্ষমতা আছে না আপনার বুঝার ক্ষমতা আছে? কারণ যেই রাতের শ্রেষ্ঠত্ব আরশের মালিক নিজের কুদরতি জবানে বয়ান করছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই রাতটার দাম কেমন হবে? আল্লাহ ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু, আই ইন্না আনজালনাল কুরআনা, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাতে। সুবহানাল্লাহ। নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি কদরের রাতে। এরপর একটু ব্যাপারটা খেয়াল করেন, আমরা তো কোরআন শরীফ পড়ি, মর্ম বুঝি না, রহস্য কি বুঝি না, হিকমত বুঝি না। আল্লাহ সামনে নবীজিকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বন্ধু, আপনি কি জানেন এই রাতটা কত দামি রাত, কত মহিমান্বিত রাত, কত তাৎপর্যমণ্ডিত রাত? সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন যে আমি আল্লাহ আমার বন্ধুকে জানাইলেই বন্ধু জানবে, তাই না? এখনো তো আল্লাহ সামনে বলেন নাই যে 1000 মাসের চেয়ে দামি, কিন্তু তিনি তার বন্ধুকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও দোস্ত, আপনি কি জানেন এই রাতটা কত দামি রাত, কত মহিমান্বিত রাত? এখানে কি হিকমত আছে না? আল্লাহ কেন প্রশ্ন করবেন? এখনো মেসেজ দেন নাই।
ওই রাতের দাম এখনো বলেন নাই, প্রশ্ন কেন করছেন? আমার আল্লাহ তো অযথা কাজ করেন না। কথা বুঝে না? আমার আল্লাহ অযথা কাজ, তিনি এটা চেয়ে পাক। আমরা অযথা কাজ করি, আমরা অযথা অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ, কিন্তু আল্লাহ হুয়া মুনাজ্জাহুম মিন কুল্লি যালিক, তিনি এগুলো থেকে পবিত্র। অযথা অপ্রয়োজনীয় বেহুদা কিছু বলেনও না, কিছু করেনও না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন প্রশ্ন করলেন? সুবহানাল্লাহ। এখানে তো নবীর শান বাড়ে, কন্যা সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্তের মাধ্যমে ব্যাপারটা বুঝাবো, তাইলে বুঝবেন, নাইলে বুঝবেন না। কারণ মাদ্রাসায় ছাত্রদের বুঝানোর এক নিয়ম, আওয়ামুন নাসকে বুঝাবার আরেক নিয়ম। মনে করেন একজন চৌধুরী সাহেব বা শিল্পপতি, ওনার মেয়ের বিয়ে, দাওয়াত দিচ্ছে সবাইকে। ওনার লেভেলে যারা আছে, ওনার উপরের লেভেলে যারা আছে, ওনার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিচ্ছে। আবার বিয়ের খবরটা প্রয়োজনে তাদের আগে বাড়িতে যে কাজ করে, কর্ম করে, গোমস্তা তাদেরও জানাইতে হয় না? কারণ তারাই তো প্রিপারেশন নিবে, ঠিক কিনা বলুন? বাড়িঘর সাফ সুতরা করবে, তাদেরও বলতে হয়। এখন চাকর বাকর গোমস্তাকে বলার পদ্ধতি আর বন্ধু বান্ধবকে বলার পদ্ধতি কি এক না ভিন্ন? কেমন? গোমস্তাকে ডাইরেক্ট বলবে, এই আগামী সপ্তাহে কিন্তু মেয়ের বিয়ে, সব দেখাশোনা করো, পয় পরিষ্কার করো, কোনো কিছু কিন্তু ব্যতিক্রম না থাকে, ঠিক কিনা বলেন? ঠিক ওই মেসেজটাই যখন বন্ধুকে দিতে যাবে, কিভাবে যাবে? দরজায় যায় লাত্তি দিয়ে ডাক দেখবে, আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে, এমনি বলবে না? যাওয়ার আগে 3 কেজি মিষ্টি, ফল ফাকরা নিয়ে যাবে, কলিং বেল টিপবে, তারপরে দরজা খুলবে, খোলার পরে বসবে, আলাপচারিতা করবে, বন্ধু কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন, দুজনের কুশল বিনিময় করবে। একটা আলাপচারিতার মাধ্যমে এক পর্যায়ে বলবে, বা বন্ধু আসার উদ্দেশ্য হচ্ছে আগামী সপ্তাহে মেয়ের বিয়ে, তুমি অংশগ্রহণ করবা, ঠিক কিনা বলুন? তার মানে বন্ধু বন্ধুকে যখন কোনো মেসেজ দেয়, ওটা দেওয়ার পদ্ধতিটা ভিন্ন, আলাপচারিতার মাধ্যমে দিতে হয়, ঠিক কিনা বলুন? কদরের রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ ডাইরেক্ট বলেন নাই, বন্ধুর সঙ্গে বন্ধু আলাপচারিতার মাধ্যমে দিচ্ছেন। আল্লাহু আকবার। তা আল্লাহ বলছেন, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তার বন্ধুকে প্রশ্ন করে মনোযোগ আকর্ষণ করছেন, আপনি কি জানেন আমার বন্ধু এই মাস, এই রাতটা কত দামি? তারপর আল্লাহ জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, বন্ধু আমার, এই একটি রাত, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম এগুলো পরে বলবো, বিষয় আগে বুঝেন। তাহলে আমরা কি দেখলাম? কিছু স্থান থেকে কিছু স্থানের মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিছু রাতের চেয়ে কিছু রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিছু মাসের চেয়ে কিছু মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। 12 মাসের সব মাস তো এক আল্লাহর তৈরি, ঠিক কিনা বলুন? কিন্তু সব মাসের মর্যাদা কি এক না? রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, সুবহানাল্লাহ। ওই মাসে ধরাতে এসেছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে যে মাসটা আমরা পার করছি, লাগাতার 3টা মাস, সুবহানাল্লাহ। কতটা ভাগ্যবান আমরা, একসাথে 3টা মাস লাগাতার, রজব, শাবান, রমজান, কোন সুবহানাল্লাহ। এই রজব শাবান এই 2টা মাস হচ্ছে রমজানের বার্তা বাহক, সুবহানাল্লাহ। কথা কয় না? লাগাতার বরকতপূর্ণ মাস কয়টা? রজব, শাবান, রমাদান আল করিম। রজব আর শাবান এই 2 মাস হচ্ছে রমজানের বার্তা বাহক, আপনাকে মেসেজ দিচ্ছে, প্রস্তুতি নাও, রমজান আসছে। এটা কেমনে বুঝলেন? নবীজির হাদিস। রজব মাস শুরু হতেই নবী আমার 2খানা হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করে দিতেন, আর প্রতি নামাজে ডাক দিয়ে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ।
ও মাবুদ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দাও আর রমজানে প্রবেশ করিয়ে দাও। সুবহান। তার মানে রজব আর শাবান এই 2 মাস রমজানের বার্তাবাহক, বলেন সুবহানাল্লাহ। আর 3টা মাসে আল্লাহ কি রেখেছেন? রজব মাস মেরাজের মাস, শাবান মাসের 15 তারিখ রহমত বরকত, বলেন সুবহানাল্লাহ। আর রমজান ইবাদতের মৌসুম, বলেন সুবহান। তাহলে কি দেখলাম আমরা? একটু মনোযোগ। কিছু স্থান থেকে কিছু স্থানের মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, শ্রেষ্ঠতা দান করেছেন। কিছু রাত থেকে কিছু রাতের মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, শ্রেষ্ঠতা দান করেছেন। ঠিক তেমনি কিছু মাসের চেয়ে কিছু মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? এটাই তো জানার দরকার, ঠিক না? পূর্বের কোন নবী পয়গম্বরের জন্য আল্লাহ এই বোনাসটা দেন নাই। এটা বোনাস। এটা কি বুঝেন? এই যে কিছু স্থান থেকে কিছু স্থান, কিছু মাস থেকে কিছু মাস, কিছু রাত থেকে কিছু রাতের আল্লাহ শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোনাস। কি বোনাস? বুঝেন তো? বোনাস মানে চাকরি করেন মাসে 20,000, ঈদের সময় আরো 20 ফাও কাম ছাড়া, ওইটা কি? এই যে কিছু স্থান, কিছু মাস, কিছু দিন, কিছু রাত আল্লাহ বোনাস বানিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোনাস। পূর্বের কোন নবী পয়গম্বর উম্মতকে আল্লাহ দেন নাই। কোন সুবহানাল্লাহ। কারণটা জানার দরকার আছে, তাইলে না বুঝবো আমরা কত দামি উম্মত। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বুঝবো আমরা কত দামি। বিষয়টা হচ্ছে, পূর্বের নবী পয়গম্বরের উম্মতকে আল্লাহ পুঁজি বেশি দিছিলেন, আমাদের পুঁজি কম। টাসকি খেয়ে গেলেন নাকি? তাদের পুঁজি আমাদের পুঁজি, কিন্তু পুঁজি কম, মুনাফা বেশি। পুঁজি কম, মুনাফা। এত সহজে বুঝবেন কেমনে? সামনে বুঝাইতাছি, তাইলে না বুঝবেন মিয়াস। এখন পুঁজিটা কি? আপনারা তো পুঁজি বুঝেন না। ওই যে কলা বেচতে গেলে 2 পাতি কটা লয়ে কলা নিয়ে বন, বুঝেন? এটাই বুঝই পুঁজি। গরিপুরে একটা ব্যবসা করবেন, 10 লাখ টাকা নিছেন, বুঝেন? ওই 10 লাখ টাকা পুঁজি। ওই পুঁজি বড় পুঁজি না, হায়াতের পুঁজি বড় পুঁজি। কোন পুঁজি বড়? কথা কয় না। কোনটা? আমি বুঝাই দেই। মনে করেন আপনার কাছে 10 কোটি টাকা আছে, বাবা জায়গা রেখে গেছিল গরিপুরে, এখন তো এটা সোনার দাম। 10 কাঠা বেচছেন, 10 কোটি টাকা পুঁজি আছে, ব্যবসা করবেন ঢাকা যাইয়া, ঠিক না বলুন? কিন্তু যেই টাকা পাইছেন হায়াতের পুঁজি পুরায় গেছে, ব্যবসা হবে? কথা কয় না। আপনি তো নাই মিয়া সাহেব, টাকা তো আরেকজনে পাইব। ওই যে 10 কোটি তো আরেকজনের, আপনার না। আপনি তো নাই, ব্যবসা করবেন কি? তাহলে টাকা পয়সা বড় পুঁজি না হায়াতটা বড় পুঁজি? এই যে হায়াত নামক পুঁজি, টাইমস হায়াত, এই হায়াতের পুঁজিটা আল্লাহ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কম দিয়েছেন। পূর্বের নবী পয়গম্বরদের ইতিহাস থেকে জানা যায়, এমন নবী উম্মত ছিল এই জমিনে, পৃথিবীতে, তারা কেউ বয়স পেয়েছিলেন 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 900 বছর। আল্লাহর এমন ইবাদত গুজার বান্দাও পৃথিবীতে ছিলেন, বিয়ে শাদী করেন নাই, দুনিয়াদারি করেন নাই, 500 বছর পাহাড়ের গুহায় ইবাদত করে জীবন পার করে দিয়েছে। এখন তো কইবেন, বাপরে বাপ, 500 বছর খালি ইবাদতই করছে, আমি তো পাইছি মোটে 60-70। কথা বুঝতেছেন? বিষয়টা বুঝাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, বুঝতেছেন তো? তাহলে আমাদের পুঁজি কি? তাদের বেশি ছিল, আমাদের কম। তাদের 200, 300, 500, কারো 800, কারো 900 ছিল। আমরা মোটে পাইছি কত? গড়ে যদি বলেন, গড়ে 60-70। কত? 60-70। আমি যদি হিসাব দিই 60 বছর, তা তো অনেক সময় বেকুব বনে যাবেন। 60 বছরে কম পাইলে তো আরো কম। 60 যদি পুরা পান, এই 60 কাজে লাগে না, পুরা 3টা ভাগ হয়। কয়টা? এ চিন্তা করেন আপনারা? করেন না, খালি খান আর ঘুমান। নিয়ে আসা চিন্তা করবেন কম। সময় পাইলে তো ফিকির করেন না, টেলিভিশন দেখা যায় কিনা, টক শো, রাজনীতি,
বিএনপি কি কইলো, আওয়ামী লীগ কি কইলো, কোন নেতায় কি কইলো? সাদা সাদা দাড়ি নিয়ে বুড়া মানুষ এক পাও কবরে গেছে, ওই বসে বসে সিনেমা দেখে, ঠিক কিনা বলো? ফিকিরের সময় কই দেখছেন বুড়া মানুষের বিরুদ্ধে কোয়াতে যুবকরা খুশি, আর এগুলি যে রাস্তাঘাটে তাফালিং করে সময় নষ্ট করে, বাপ মার ইজ্জত নষ্ট করতেছে, ওইদিকে খবর নাই। বুড়া মানুষ এগুলি জি জি, ঠিক কিনা? মনোযোগ আছে? 60 বছর যদি পুরা পান, 3টা ভাগ হয়, কয়টা? মনে করেন কি ধনী কি গরিব, কি শিক্ষিত কি মূর্খ, প্রতিটা লোককে সুস্থ থাকার জন্য প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হয়, হয় না? তো 60 বছর বয়স যদি আপনি পুরা পান আর প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমান, তো 60 বছর থেকে হিসাব করলে 18-20 বছর তো ঘুমে ঘুমে গেল। কিসে গেল? ঘুমে ঘুমে গেছে। মানে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইছেন গ্রামে, আর স্বপ্ন দেখতেছেন সিঙ্গাপুর, ইটালি, ব্রুনাই, কানাডা, আমেরিকা, ঠিক কিনা বলো? ঘুম ভাঙলে দেখেন আরে যেই ঘরে শুইছি ওই ঘরেই আছে। তার মানে 20 বছর কেমনে গেছে? রইল কত? 40 ধরেন মোটামুটি। এই 40 কি পুরা কাজে লাগছে? না, মার গর্ভ থেকে দুনিয়া আসার পরে ম্যাচুড সাবালক হইতে কারো 12 বছর, কারো 15 বছর। তার রইল কত কাজ করার? 25। এই 25-এর মধ্যে মনে করেন বুড়ো হইছেন, লাঠি লইছেন, এক হাতে হাঁটেন, এক হাতে লাঠি, 5 বছর বাদ, রইল কত? তাহলে মানে 60 বছর যদি পুরা পান, আপনার এই 60 বছর প্রপার ইউটিলাইজ করতে পারলেন না, সুস্থভাবে, সবলভাবে, সুন্দরভাবে গঠনমূলক কাজ করার সময় পেলেন মাত্র 20 বছর। কত? মাত্র 20। 60 পুরা পাইলে তারপরেও, আর যদি 18, 20, 25-এ গেলেন তো গেলেন। 60 পুরা পেলে কাজের সময় পেলেন মাত্র 20। এর মধ্যেই সংসার, এর মধ্যেই বিয়ে শাদী, এর মধ্যেই চাষাবাদ, এর মধ্যেই দুনিয়াদারি, এর মধ্যেই মাওলার কাজ। পুঁজি কম না? আর পূর্বের উম্মত 500 বছর কিছুই করে নাই, শুধু ইবাদত করছে। কিন্তু ভাইয়েরা, পূর্বের সমস্ত নবী পয়গম্বরের যত উম্মত ছিল, সকল উম্মতের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন উম্মতে মুহাম্মাদি। সব উম্মত যে 200 বছর, 500 বছর, 800 বছর, 900 বছর ইবাদত করেছে, আমাদের ইবাদত তাদের চেয়ে বেশি হবে, আমাদের মর্যাদা তাদের চেয়ে বেশি। হাসরের ময়দানে 120 কাতার হবে, 80 কাতার এই উম্মতে মুহাম্মাদি। প্রশ্ন হচ্ছে হাউ ইটস পসিবল, এটা কেমনে সম্ভব? এর জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোনাস দিয়েছেন। কিছু দিন, কিছু রাত, কিছু মাস, কিছু স্থানকে মহিমান্বিত করে দিয়েছেন, বরকতপূর্ণ করে দিয়েছেন, তাৎপর্য মণ্ডিত করে দিয়েছেন, মহিমান্বিত করে দিয়েছেন। এক কথায় বোনাস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে পুঁজি কম, মুনাফা বেশি, অল্প মেহনত, কম খরচ, মুনাফা ডবল। সুবহানাল্লাহ। তার মানে সান্ত্বনা এটাই মাওলা দিয়েছেন, আমার আখিরের নবীর উম্মত, আমার পূর্বের নবীদের উম্মত কেউ 400 বছর, 500 বছর, 900 বছর ইবাদত করেছে। তোমাদের পুঁজি কম, তাতে কি হয়েছে? বাইতুল্লাহে যে 1 রাকাত নামাজ পড়বে, 1,00,000 রাকাতের নামাজের সওয়াব হয়ে যাবে। 500 বছর বাঁচছে, কি হয়েছে? তোমরা তাদের চেয়ে বেশি। একটি রাত দিলাম তোমাদেরকে, কদরের রাত। আমার আখিরি নবীর উম্মত, তোমরা একটি রাত ইবাদত করে নিবে, জেগে জেগে একটি রাতকে পার করে দিবে আমার গোলামি দাসত্ব ইবাদত করে। 1000 মাসের চাইতে অধিক হয়ে যাবে তোমাদের ইবাদত। বোনাসটা কেন বুঝতে পারছেন? তাদের বয়স বেশি, পুঁজি বেশি, আমাদের বয়স কম, পুঁজি। কিন্তু আমরা তো এক সেজদা দিয়েই 1 লাখ। সুবহানাল্লাহ। তার মানে পূর্বের নবী পয়গম্বর উম্মত 200, 400, 500, 800, 900 পাইছে, কি হইছে? 1 লক্ষ সেজদা করে যে ফজিলত পেয়েছে, বাইতুল্লাহ একটা সেজদা করে আমরা তা পার করে দিব। সুবহানাল্লাহ। 1 রাত ইবাদত করব, কদরের রাত 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই যে মৌসুম আসতেছে, রমজান মাস,
এই যে এখন ওয়াজ শুনতেছেন না, কি বলছি, এক শ্বাসে কয় নাকি? যে রমজান প্রবেশ করবে এমন মজলিসে বসে পড়বেন, প্রতিটি শ্বাসে 70 থেকে 700 নেকি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বোনাস, বোনাস, সব বোনাস। কি দুইটি ঈদের রাত বাঙালিরা নাম দিছে চান রাত। কি নাম? কই পাইছো? কোরআন হাদিসে আছে না তোমরা বানাইছো? চান রাত না তো, এটা তো ঈদের রাত। আমরা নাম বদলাই দিছি। কেন দিছি? কারণ আছে। ওই রাত তো আমরা ইবাদত করি না। ওই রাতে গান বাদ্য, মিউজিক, হাফ প্যান্ট, 3/4 পরে লাল পানি খাইয়া গানের তালে তালে পোলাপান নাচে। ঠিক কিনা? এক মাস কিন্তু রোজা রাখছে। এক মাস কি করছে? মাওলার নামে কসম করে বলছি, এক মাস রোজা রেখে যে ওই চান রাইতে হারমোনিয়ার তালে তালে, মিউজিকের তালে তালে নাচ গান করেছে, ওর রোজা হয় নাই, শুধু উপবাস। রোজা কেন? যে আয়াতে আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজার উদ্দেশ্যটা সেই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? এক মাস কষ্ট কেন করবা? একদিন দুই দিন না তো, কি শীত কি গরম, পিপাসায় কলিজাটা কাঠ হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় পেট হাঁসফাঁস করে। আল্লাহ তো পছন্দ মহব্বত করে বান্দাকে তৈরি করেছেন। কত মহব্বত! হাদিসে পাকে এসেছে, একজন পিতা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ তার চেয়ে 70 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। তো যে মালিক এত ভালোবেসে বান্দাকে সৃষ্টি করেছেন, এক মাসের কষ্ট কেন দিলেন? বেহুদা না। আল্লাহ কারণটা বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাজতানিবুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। এজন্য তোমরা এক মাস ব্যাপী রোজা রাখবে, সিয়াম সাধনার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, গুনাহের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারো। কোন সুবহানাল্লাহ। চান্দু তো এক মাস রোজা রাখছে, ইফতারা সেহরি একদিনও মিস করে নাই, খাইছে তো খাইছে জনমের মতো। সেহরি খাইয়া ডিকুর দিছে, আবার ইফতার করে তো আর ইমামের পেছনে তারাবিতে রুকুটাও ভালো করে করতে পারে না। ঠিক কিনা বলে? খালি গুতায় কি ছোট সুরাদা পড়েন, একটু জলদি পড়ার না, গিয়ে ঘুমাইছে। ঠিক কিনা বলো? তো এক মাস তো রোজা রেখেছে, আর নাম দিয়েছি ঈদের রাতকে চাঁদ রাত। ওই রাতে গান বাদ্যের তালে তালে নাচতেছে। ঠিক কিনা বলুন? তো সে কি গুনাহ থেকে বাঁচলো এক মাসের রোজার কারণে, না গুনাহ যদ্দুর এক মাস করতে পারে না তা লাভে, আর কি কয় যেন, লাভে আসলে ওটা পুরা করলো, তার এটা রোজা হয়েছে না উপবাস? রোজার আগে আপনার চরিত্র মানসিকতা যা ছিল, রোজার পরে তার উন্নতি একটু হলেও হতে হবে, তাইলে আপনার রোজা হয়েছে। ঠিক কিনা বলুন? তাহলে দুই ঈদের রাত আল্লাহ কেন দিয়েছেন? বোনাস। সুবহানাল্লাহ। কেমন বোনাস? নবী আমার ইরশাদ করেছেন, আমার মুমিন উম্মত, ঈদের রাতটি যদি জেগে জেগে ইবাদত করে, বন্দেগী করে পার করে দিতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে ঈদের দুইটা রাত দিয়েছেন আমাদের বোনাস, গুনাহ মাফের জন্য। কিসের জন্য? তাহলে কি বোঝা গেল? কিছু দিন, কিছু মাস, কিছু রাত, কিছু স্থান আল্লাহ মহিমান্বিত করেছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোনাস। বলেন সুবহানাল্লাহ। তেমনই একটি রাত হচ্ছে আজকের রাত। আমি মূল আলোচনায় ঢুকে গেছি। আলোচনা তো মেরাজের অনেক শুনেছেন। আমি কেন এই রাতটা আল্লাহ মহিমান্বিত করেছেন মেরাজের আলোচনা, সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ ব্যক্তির চেয়ে ব্যক্তির সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সবার মর্যাদা এক
সবার মর্যাদা এক? আল্লাহ নিজে বলেছেন ফাদ্দালনা বা'দুকুম আলা বা'দ, আমি তোমাদের এক একজনের উপরে এক একজনের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ এক সমান না। এক সমান দেখতে আমার মতো আপনার মতো, দুই হাত দুই পা দুই চোখ কান সব আছে, কিন্তু সব মানুষ যারা ঈমান এনেছে তাদের আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত। কি কথা বলেন? মানুষ কি আশরাফুল, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সব মানুষ। কথা বুঝে নাই? এই যে মানুষ সৃষ্টির, মনোযোগ, মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত সব মানুষ না। আমার মতো আপনার মতো দুই হাত দুই পা দুই চোখ দুই কানের মানুষ আল্লাহ মানুষ স্বীকার করেন নাই, ঠিক কিনা বলেন? আমাদের মতো অনেক মানুষ দেখতে আমাদের মতো, কিন্তু আল্লাহ তাদের মানুষ স্বীকার। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অধিক সংখ্যক জিন আর মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কারা ওরা? আল্লাহ পরিচয় দিচ্ছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে বুঝে না। অন্তর আছে বুঝে না, হৃদয় আছে অন্তর আছে কিন্তু কি বুঝে না। তার মানে কিছুই বুঝে না এমনটা না, দুনিয়াদারি বুঝে, টাকা পয়সা বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, বুঝে না শুধু মাওলার কথা। আর সব ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটি চোখ রয়েছে কিন্তু দেখে না। দুইটা চোখ আছে তার মানে কিছুই দেখে না এমনটা না। দুনিয়া সব দেখে, সোনা দেখে, রূপা দেখে, পেট্রোল দেখে, ডলার দেখে, টাকা দেখে, জমি দেখে, সব দেখে, চাঁদও দেখে, তারাও দেখে না শুধু সিরাতে মুস্তাকিম, যে পথ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন সেই পথ দেখে না, মুক্তির পথ দেখে না, ঠিক কিনা? ঠিক। তারপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা কানও তাদের রয়েছে কিন্তু শুনে না। কিন্তু তার মানে কিছুই শুনে না এমনটা নয়। দুনিয়া সব শুনে, দোতারা বাজাইলে ঠিক শুনে, হারমোনিয়াম বাজাইলে ঠিক শুনে, ডোল পিটাইলে ঠিকই শুনে, একতারা দোতারা সেতারা বাজাইলে ঠিকই শুনে, গান শুনে, বাদ্য শুনে, বাবার কথা শুনে, মেয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, নেতার কথা শুনে, নেত্রীর কথা শুনে, দলের কথা শুনে, সবই শুনে। শুনে না কেবল আল্লাহর কথা, শুনে না কেবল নবীর কথা, ঠিক কিনা বলুন? আর সব শুনে না শুধু আল্লাহর বাণী, শুনে না শুধু নবীর বাণী। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। আমাদের দেশে দেখবেন অনেক বক্তা এখন স্টেজে উঠতেছে, আলেম বক্তা না, এখন রাজনৈতিক বক্তারা ওয়াজের ময়দানে আসে, ঠিক কিনা বলুন? সব বুঝে না শুধু মাওলার কথা, বুঝে না শুধু নবীর কথা, ঠিক কিনা বলুন? রাজতন্ত্র ঠিকই বুঝে, গণতন্ত্র ঠিকই বুঝে, সমাজতন্ত্র ঠিকই বুঝে, কিন্তু আল্লাহর দেওয়া খেলাফত মোটেও বুঝে না, ঠিক কিনা বলুন? খেলাফতের কথা বললে জঙ্গি ভাবে, ঠিক কিনা বলুন? দিশা নাই তো। 16 বছর মার খাইয়া এখন আবার তাদের দিশাও চলে গেছে, ঠিক কিনা বলুন? না, হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যদি সেটা ঠিক না রাখেন, আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। তাহলে পৃথিবীর সব মানুষ এক সমান? এই যে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদের দিয়েছেন? আমাকে আপনাকে, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তার মানে সবাই আশরাফুল মাখলুকাত নন।
এটা কখনো বলবেন না মানুষ আশরাফুল মাখলুকাত, বলবেন মুমিন আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা কারা? আমরা যার ঈমান এনেছি, তাওহীদে বিশ্বাস, নবীর রিসালাত আকীদায়ে খাতমে নবুয়তে বিশ্বাসী, তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জিন। সুবহানাল্লাহ। এবার আসুন, সব মুমিন কি আবার এক সমান? না। সাধারণ মুমিনের মধ্যে উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আলেম ওলামার উপরে আউলিয়া গাউস কুতুবের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আউলিয়া গাউস কুতুব আবদাল, তাদের উপরে নবী পয়গম্বরের মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের লাখো লাখো নবী পয়গম্বরদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার নবী, তোমার নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। ফাদ্দালনা বা'দুকুম আলা বা'দ, আমি তোমাদের এক একজনের উপরে এক একজনের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছি। কোন সুবহানাল্লাহ। তো সব জায়গা, সব দিন, সব রাত, সব স্থান আর সব মানুষ এক সমান নয়, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই যে রাত, আজকে যে রাতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, এটাই হচ্ছে মেরাজের রাত, বলেন সুবহানাল্লাহ। এটা কি রাত? এই রাতটা। আর এই গোটা রজব মাসটা শ্রেষ্ঠত্ব লাভ করেছে কেন? আমার নবী ধরা থেকে আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর আরশে গিয়েছিলেন, আর সচক্ষে আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছে, যা পূর্বের কোন নবী পয়গম্বরের সেই সৌভাগ্য হয় নাই, বলেন সুবহানাল্লাহ। সে কথাটাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পুত পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, আয় মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। লাইলান, রাতের একটি অংশে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছেন, পুত পবিত্র সেই সত্তা, ফাইল কিন্তু আল্লাহ, সেই সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দা, তার হাবিব, তার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের একটি অংশে। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি গোটা অঞ্চলটাকে বরকতপূর্ণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার বন্ধু আমার নিদর্শন সমূহকে অবলোকন করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গোটা অঞ্চলটাকে আল্লাহ বরকতপূর্ণ এবং তার নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছিলেন, যেন আল্লাহ রসুল গোটা ভ্রমণের পথটা আল্লাহর নিদর্শন দেখতে দেখতে গিয়েছেন। সংক্ষেপে বলে দেই, ঘটনা তো আপনারা জানেন, আজকে শুনেছেন, জীবনে অনেক শুনেছেন, আরো শুনবেন। আমি তর্জমা না করলে তো আবার আমার হক আদায় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার আগে জিবরাইল চলে আসলেন। জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতা আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন, নবীজি ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদটা দুই ভাগ হয়ে দুই দিকে সরে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, মিকাইল, দুই ফেরেশতা আসলেন নবীজির খাদেম হয়ে, নবীজির গোলাম হয়ে, খাদেম হয়ে নবীজিকে আরশে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে মিকাইল জিজ্ঞেস করছেন, মান হুয়া? কারণ নবীজির ডানে বায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, নবীজির চাচা ছিলেন, নবীজির মাঝখানে ছিলেন। জিবরাইল দেখাই দিলেন মাঝখানে যিনি শুয়ে আছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন নবীজি তো ঘুমিয়ে রয়েছেন, উঠাতে হবে, কারণ আল্লাহর দাওয়াত। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো এমপির বাড়ির দাওয়াত পাইলে পাগল হয়ে যায়, মন্ত্রীটা পাইলে তো আর বিছানায় লুঙ্গি নিয়ে উঠছে না, লুঙ্গি সারা কবরই নাই। ঠিক কিনা বলো?
আর আমার নবীকে দাওয়াত দিয়ে 2 খাদেম পাঠাইছেন আরশে নেওয়ার জন্য, স্বয়ং মাওলা। তো সুবহানাল্লাহ, নবী তো ঘুমিয়ে আছে। এখন মিকাইল জিবরাইল আলাপ করছে, নবীকে তো উঠাতে হবে, কেমনে উঠাই? সুবহানাল্লাহ। যারা কয় নবী তো আমার মতোই তোমার মতোই সাধারণ মানুষ, নাউযুবিল্লাহ, দামতের মুহাদ্দিস সাহেব আলোচনা করে গেছেন, আমি একটু টাচ দিয়েই যাই। ওদের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছে দিচ্ছি, একটু চিন্তা করো। তুমি তো সেই মানুষ, নবীরা আমার মতো তোমার মতো কও। তুমি মানুষের মুখের কাছে গেলে তোমার মুখের গন্ধে তো মানুষ তোমার কাছেই দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলো? নূরের ফেরেশতা দুজন চিন্তায় পড়ে গেছে, নবীকে কেমনে উঠাবে? নবীজির নূরের দেহ মোবারকে হাত দিবে, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। আর ভণ্ড কই নবী আমার মতো তোমার মতো। এমন মৌলবি বাংলাদেশে আছে, চিটাগাং সিলেটে মৌলবি বিড়ি খায়, ওর সামনে দাঁড়ানো যায় না, ওর ঘামের গন্ধর কাছে যাওয়া যায় না, আছে না নাকি? নূরের ফেরেশতা চিন্তা করতেছে, রাহমাতুল লিল আলামিনের নূরের দেহ মোবারকে হাত দিয়ে ডাক দিব, বেয়াদবি হবে। দুজনে পরামর্শ করলেন কি করা যায়, উঠাতে তো হবে। জিবরাইল মিকাইল চিন্তা পরামর্শ করে সিদ্ধান্তে পৌঁছলেন, আমরা আমাদের নূরের জিহ্বা মোবারক দিয়ে নূর নবীজির কদম মোবারক চাটতে থাকবো, সেই হারারাতে নবী আমার উঠবেন। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতা, তাও কেমন ফেরেশতা? সব ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। আমার নবীর নূর নবীর কদম মোবারকের তলা মোবারক তাদের নূরের জিহ্বা দিয়ে চাটতে লাগলেন, নবী আমার জেগে উঠলেন। মিকাইল জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার অপেক্ষা করছেন, আপনি আজকে আরশের মেহমান। নবীজি উঠলেন, একদম সংক্ষেপ করে দিচ্ছি, প্রত্যেকটা লাইনে বলতে গেলে তো রাত যাবে, সংক্ষেপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 খাদেম 2 বগল মোবারকের নিচে হাত দিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন, শোয়ালেন, সাক্ষ্য সদর করলেন। আলোচনা শুনেছেন আপনারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি মোবারকে 4 বার সাক্ষ্য সদর হয়েছিল। কয়বার? 4 টাইমস সাক্ষ্য সদর, বক্ষ বিদারণ। সুবহানাল্লাহ। এখান থেকে মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারির থিওরি পেয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে বিজ্ঞান সবকিছু অর্জন করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে মানব দেহের ওপেন হার্ট সার্জারি করা, অ্যানেস্থেসিয়া করা, তারপরে তার হার্ট বের করে ভিতরে বাইপাস করা, সব কোরআন হাদিস থেকে, নবীজির এই মেরাজের হাদিস থেকে, বলেন সুবহানাল্লাহ। 2 বছর বয়সে একবার, কোন রেওয়ায়েতে এখানে ইখতিলাফ আছে, বাকি 3টা 4 বছর বয়সে, 8 বছর বয়সে, 10 বছর বয়সে নবীজির সাক্ষ্য সাদর হয়েছে। আর 4র্থবার ফাইনাল হয়েছে মেরাজের রাতে। সুবহানাল্লাহ। হাতিমে কাবাতে শোয়ানো হয়েছে। নবীজি বলেছেন, কোন রেওয়ায়েতে ওয়াহিদের সিগা এসেছে, মানে জিবরাইল একা সাক্ষ্য সদর করেছেন। কোন রেওয়ায়েতে তাসনিয়ার সিগা এসেছে, মানে জিবরাইল এবং মিকাইল। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। আর কোন রেওয়ায়েতে আসছে ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে। জান্নাত থেকে নূরের বাটি আনা, সেই বাটিতে নবীজির হৃদয় মোবারক রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে নবীজির হৃদয় মোবারক থেকে কিছু জিনিস ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। মুফাসসিরদের মধ্যে মুখতালিফ কওল রয়েছে, ইখতিলাফ রয়েছে। কারো মতে যে রক্ত যেগুলো ছিল বের করে দেওয়া হয়েছে, কিন্তু মুতাসাউফিন মুফাসসিরগণ এই ব্যাখ্যাকে গ্রহণ করেন নাই, কারণ আমার নবীর আগে পরে কখনো দূষিত কোনো রক্তই ছিল না। কোন সুবহানাল্লাহ। তাহলে কি বের করেছেন? মুতাসাউফিন মুফাসসিররা বলেছেন, আমার নবীর অন্তরে যে উম্মতের জন্য চিন্তা ছিল, ফিকির ছিল, সেগুলো বের করে দিয়েছে। আর জান্নাত থেকে আনা নূর, হিকমা, ইলম, হিলম,
নবীজির হৃদয় মোবারকে রাখা হয়েছে ঈমান। সুবহানাল্লাহ। নবীজি বলেন আবার যথাস্থানে আমার কল্পটা রেখে আমার সিনা লাগিয়ে দেওয়া হয়। নবীজি বলেন আমার যখন চতুর্থবার সিনা চাক হয়ে গেল, জিবরাইল যখন জান্নাত থেকে আনা সেই নূরের জিনিসসমূহ আমার কলবে রেখে যথাস্থানে রেখে আমার সিনা মোবারক জোড়া লাগায় দিল, আমার কাছে গোটা পৃথিবীটা একটা মশার দানার মতো মনে হইল। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তো নবীজিকে আল্লাহ সাক্কে সাদারের মাধ্যমে কি পাওয়ার দিয়েছেন যে গোটা দুনিয়াটা নবীর কাছে একটা মশার, কথা কয় না, একটা মশার। আচ্ছা কন্ত আকীদা বুঝাই। আমার নবী মদিনাতে শুইয়া, এখানে আমরা নবীর জিকির করতেছি, নবী দেখেন শুনেন, এটা বললে তো অনেকে শিরক বলতেছে। কি বলতেছে? নবীর শানে বললে শিরক। ঠিক সেম কথাটা যদি আজরাইল মালাকুল মউতের ক্ষেত্রে বলি তখন আর শিরক বলে না, কথা কয় না। একটু বুঝাই তাইলে বুঝেন, আকীদা বুঝেন। খালি শিরক শিরক চিল্লা সারা রাত ওয়াজ করে ওই বেকুব নিজেই শিরক বুঝে না। ঠিক কিনা বলুন? শিরক কাকে বলে? 2 ঘন্টা ওয়াজ করে শিরকের বিরুদ্ধে। শিরক কাকে বলে সেই বক্তা নিজেই বুঝে না। শিরকের একটা সংজ্ঞা দিয়ে যাই আজকে আপনাদের। শিরক কাকে বলে? আল্লাহর জাতে, আল্লাহর সিফতে, আল্লাহর কুদরতে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর রুবুবিয়াতে আর আল্লাহর ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশ স্থাপন করা হচ্ছে শিরক। বুঝাইতে পারি নাই? আবার বলছি, বুঝেন। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার সুমহান দাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে আর ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে পার্টিসিপেট করা, অংশ স্থাপন করা হচ্ছে শিরক। এখন নবীর শানে কথা বললে কি আল্লাহর জাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে শরীক হয়? নবীর শানে, মানে, ইজ্জতে, আজমতে, রাফাতে, বরাতে, নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বললে আল্লাহর সঙ্গে শরীক হয় না। শরীক কখন হবে ওটাও বুঝাই দিই। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ জানেন, আমার নবীও দেখেন, আমার নবীও শুনেন, আমার নবীও জানেন। আমিও দেখি, আপনিও দেখেন, আমরাও দেখি, আমরাও শুনি, আমরাও জানি। পার্থক্যটা কি? এখানে আকীদা বর্ডার লাইন। এই বর্ডার লাইনটা যদি ক্রস করেন না শিরক হবে না কুফর হবে। দেখেন বর্ডার লাইনটা বুঝাই দেই, খালি শিরক শিরক বললেই হবে না। তার মানে আল্লাহও দেখেন, নবীও দেখেন, আমিও দেখি। কেউ যদি বলে নবী আল্লাহর মতো দেখেন, ওইটা শিরক হবে। কেউ যদি বলে নবী আল্লাহর মতো জানেন, ওইটা শিরক হবে। কেউ যদি বলে নবী আল্লাহর মতো দেখেন, ওইটা শিরক হবে। তার মানে আল্লাহর সঙ্গে নবীর মিসাল দেওয়া যাবে না। আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর জানা আল্লাহর মতো, নবীর দেখা, নবীর শোনা, নবীর জানা নবীর মতো। আমার আপনার দেখা, শোনা, জানা আমার আপনার মতো। বুঝেন নাই? আবার বলি, আল্লাহর দেখা, শোনা, জানা, এলেম আল্লাহর মতো, নবীর দেখা, শোনা, জানা, এলেম নবীর মতো, আমার দেখা, শোনা, জানা, এলেম আমার মতো। আল্লাহর সঙ্গে নবীর তুলনা করলে শিরক হবে, আর নবীর সাথে আমাদের তুলনা করলে কুফর হবে। তো ব্যাকল মৌলবীরা তো শিরকের সংজ্ঞাই বুঝে নেই, জীবনে সংজ্ঞা পড়েই নাই, খালি মাইক একটা পাইলেই বাস শিরক শিরক বললেই স্লোগান চলে। তো ওদের দলের লোক থাকে, বুঝেন না? যত স্লোগান ওর পাওয়ার বাড়তে থাকে। ঠিক কিনা বলুন? সে কিতাবই তো পড়ে নাই। তার মানে বর্ডার লাইনটা খেয়াল রাখেন। আল্লাহর সঙ্গে নবীর দেখা, শোনা, জানা, এলেমের তুলনা করলে শিরক হবে, আর নবীর দেখা, শোনা, জানা, এলেমের সাথে আমাদের তুলনা করলে কুফর হবে। শিরকও করা যাবে না, কুফরও। আমার নবী, আমার আল্লাহর এলেম আলিমুল গায়েব। কোন হাইসিয়তে? আমার নবীও ইলমে গায়েব জানেন। কোন হাইসিয়তে? বর্ডার লাইন বুঝতে হবে। আমার আল্লাহর এলেম, তার গায়েব হচ্ছে জাতি, বেগাইরে ওয়াসিতা। তার জানার মধ্যে কোনো মাধ্যম নাই। আল্লাহ নিজে থেকেই সব জানেন। আল্লাহর জানা আবাদি, আজালি, কখনো কমে নাই, কখনো
বাড়ে নাই, কখনো কমবে না, কখনো বাড়বে না। আল্লাহ এমন কিছু ছিল না যে আগে জানতেন না পরে জেনেছেন। ওনার জানাটা, ওনার ইলমটা আজালি আবাদি। আর নবীর ইলমে গায়েবটা আল্লাহ যা জানিয়েছেন নবী তা জেনেছেন। বুঝেন নাই? তা আল্লাহর ইলমে গায়েবটা বেগায়েরে ওয়াসিতা, ইলমে গায়েব জাতি, আর নবীরটা ইলমে গায়েব আতাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহটা আল্লাহর মতো, নবীরটা, আর নবী আমাদের যদ্দুর জানাইছেন আউদ্দুর আমরা জানছি, ঠিক কিনা বলুন? তার মানে আল্লাহর সঙ্গে নবীর তুলনা করা যাবে না, নবীর সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। এটাই বর্ডার লাইন। এটা কি? এই বর্ডার লাইন যারা ক্রস করবে, কেউ হবে মুশরিক, কেউ হবে কাফের। আমরা মুশরিক হইতো রাজি না, কাফের হইতো রাজি না। আল্লাহর সম্মান আল্লাহর জায়গায়, নবীর সম্মান নবীর জায়গায়। এখন নবীর সম্মানটা কই? আল্লাহর পরে আমার নবীর স্থান। বলেন সুবহানাল্লাহ। যিনি হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পূর্বের লাখ লাখ নবী পয়গম্বরের হাদি ছিলেন, ইমাম ছিলেন, নবী ছিলেন। কোন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আকীদা না বুঝলি তো এখন তো কামরা কামড়ি শুরু হয়েছে। একটা কামরায় শিরকের দিকে নেয়, আর একটা কামরায় কুফরের দিকে নেয়, ঠিক কিনা বলুন? আমরা পড়ছি সাধারণ মুসলমান বিপদের মধ্যে, ঠিক কিনা বলুন? একদল বলতেছে যিনি আল্লাহ তিনি রসুল, কন নাউযুবিল্লাহ। আল্লাহর জাতি নূর, বলেন নাউযুবিল্লাহ। আরেক দল বলতেছে না, নবী তো তোমার মতো আমার মতোই সাধারণ মানুষ, কন নাউযুবিল্লাহ। মানে প্রত্যেকে বর্ডার লাইনকে ক্রস করছে না। আল্লাহ আল্লাহ, নবী নবী, আল্লাহ খালেক, নবী মাখলুক। কিন্তু আমার নবী মাখলুক। কেমন মাখলুক? সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, যার জিসিমটাকে আল্লাহ নূরে মুজাসসাম, নূরে খালকি দিয়ে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার মর্যাদা আল্লাহর পরেরই স্থান। করেন সুবহানাল্লাহ। এই লাইনটা আমরা ভুল করলে আমাদের বিপদ হয়। আমাদের কি হয়? কথা মনে আছে তো? আর 10 মিনিট সময় দিবেন? 10 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছিলাম, যে নবী দেখলে উম্মতের আমল পৃথিবীর যেখানেই থাক, নবী দেখলে আমরা বলি শিরক। অনেকে বলে না? কিন্তু আচ্ছা বলেন তো, মালাকুল মউত আজরাইলের নাম শুনছেন না? এটা তো কি মুসলমান কি কাফের হিন্দু সবাই শুনছে। এই মালাকুল মউতরে সবাই ভয় পায়, ঠিক কিনা বলুন? এই মুহূর্তে যদি আল্লাহ হুকুম দেন মালাকুল মউতকে, বাগাইরামপুর অমুক ব্যক্তির রূহ কবজ করো, আরে এখনই লন্ডনে অমুকের রূহ কবজ করো, আরে এখনই ইতালিতে প্লেন চলতেছে 350 মানুষ নিয়ে একসাথে রূহ কবজ করো, বিপদে পড়ে যাবে না? কই জি নাউযুবিল্লাহ। জিবরাইল কি আজরাইল কি বিপদে পড়বে? সাথে সাথে আজরাইলকে প্লেন বা হেলিকপ্টার ভাড়া করতে হবে। আরে তিন জায়গায় যাবো কেমনে নাকি? নবীর কদমের তলার এক গোলাম আজরাইলকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, গোটা পৃথিবীটাকে সে তার হাতের মুঠে দেখে। আবার বলি, নবীর কদমের নিচের এক গোলাম আজরাইলকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, সে তার হাতের মুঠে গোটা পৃথিবীটা একসাথে দেখে, আর যেখানে ইচ্ছা একসাথে রূহ কবজ করতে পারে। কোন সুবহানাল্লাহ। নবীর গোলামরে যদি আল্লাহ এই ক্ষমতা দিতে পারেন, এটা যদি শিরক না হয়, আমার নবী রোজা থেকে গোটা বিশ্বের উম্মতকে দেখতে পারেন, তাদের কথা শুনতে পারেন, এটা বললে শিরক হবে কেন? শিরক তো হবে তখন কেউ যদি বলে আল্লাহ যেমন মাখলুকাতকে দেখেন আমার নবী ওই রকম দেখেন, এটা বললে শিরক হবে। আল্লাহর দেখা তো আল্লাহর মতো, উনি কেমন দেখেন সেটা তো আমি আপনি চিন্তাই করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দেখেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই আয়াতুল কারিমার তাফসীর করেছেন ইমাম বাইদাবী রাহিমাহুল্লাহ। তাফসীরের জগতে সবচেয়ে কঠিন তাফসীর। তিনি তাফসীর করেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ দেখেন, কেমন দেখেন? ইয়ারা জিরিয়ানাল মাই ফি খিলালিল উদ ওয়া ইয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুদ। সুবহানাল্লাহ। আল্লাহর দেখাটা কেমন? গাছের খান্ডির ভিতরে যে পানি চলমান। কোন সুবহানাল্লাহ।
কঠিন বাংলা বলতেছি, বুঝেন নাই বুঝেন? এই যে আপনাদের কাছে করি গাছ, আম গাছ, কত গাছ আছে না? এই গাছের গোড়া থেকে তার একেবারে পাতা পর্যন্ত পানি চলে, জানেন তো? হ্যাঁ, পানি মাটির নির্যাস থেকে টানে, সেই গাছের খান্ডির ভিতর থেকে সূক্ষ্ম পানি তার পাতায় পাতায় পৌঁছে যায়। ইন্নাল্লাহা ইয়ারা জিরিয়ানাল মাই ফি খিলালিল উদ, সে গাছের ভিতরের চলন্ত পানিটাও আমার আল্লাহ চলতে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুর, অমাবস্যার কালো রাতে কৃষ্ণ পাথরের উপরে ক্ষুদ্র পিপিলিকা যে হেঁটে যায়, তার হাঁটা এবং তার চলার আওয়াজটা রব্বে কারীম আরশে আজিম থেকে দেখেন এবং শুনেন। আল্লাহর দেখা, আল্লাহর শোনা আল্লাহর মতো কেমন দেখতে পারেন, কেমন শুনেন, ওটা কল্পনা করা সত্যি মানব জাতির নাই, ওই জ্ঞান আল্লাহ মানব জাতিকে দেনই নাই। তাহলে আমাদের আকীদাটা কি? আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর জানা, আল্লাহর এলেম আল্লাহর মতো, নবীরটা নবীর মতো, আমাদেরটা আমাদের মতো। এই বর্ডার লাইনটা যদি মেনে চলি, আমাদের ঈমান আকীদার কষ্ট হবে না। এত কষ্ট করে বুঝাইতে হলো, এর জন্য আজকে আমাদের ঈমান চুরি করার জন্য চার দিক দিয়ে লেগে পড়েছে, ঠিক কিনা বলুন? ওই যে বলছি, দুই দিক দিয়ে কামড়া কামড়ি, একটা কামড়ায় শিরকের দিকে নেয়, আর একটা কামড়িয়ে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? নবীর শানে এমন কথা বলা হচ্ছে, আমার নবীকে এখন কাউবয় বলা হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। মানুষের এলেম পরে, এলেম পরে কইবেন অনেক বড় আলেম, ডিগ্রি পাস, এই পাস, আজহার, তো এই সে, ওটা পরে, ওগুলো পরে। নৈতিকতা, বিবেক একটা মানুষের কোথায় নেমে যায়? নবী বকরির পাল চড়িয়েছেন, ওইটা ছিল আল্লাহর নির্দেশ। হিকমতটা কি আজকে আমি বুঝাই দিই। অনেকে বলেন হ্যাঁ বকরির পাল চড়িয়েছেন, তো বললে ক্ষতিটা কি? ক্ষতিটা কি বুঝাই দিয়ে একটু বুঝাবো? খুব ভালো করে আজকে বুঝেন। যে লোক জুতা পলিশ করে, আমাদের সমাজে তাকে কি বলা হয়? মুসি বলা হয় না? আপনি অনেক বড় উকিল সাহেব বা ডাক্তার, চেম্বারে যাওয়ার আগে নিজের জুতাটা, এখন লেটেস্ট যুক্ত, ব্রাশ নিয়ে পরিষ্কার করে পরেন, পরেন না? আপনি তো মুসি, কথা কয় না? কোর্টে গেলেন, কোর্টে কোর্টে কোর্টের বারান্দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসি কিন্তু জুতা পলিশ করতেছে, ওরা আমরা কি বলি? কিন্তু উকিল সাহেব যে টাই লাগাই আসছে, ও কিন্তু বাসায় নিজেরটা নিজে পলিশ করে আসছে। ওরে মুচি বলি নাকি ওরে উকিল বলি? কেন? পার্থক্যটা একটু বুঝেন। পার্থক্যটা, যে লোক মুচি, সে জুতা পলিশ করে, ওইটা তার জীবিকা নির্বাহের জন্য, ওটা তার পেশা। ওটা কি? ওটা তার কি? জীবিকা নির্বাহের জন্য সে জুতা পলিশ করে, ওইটা তার পেশা, সেই জন্য সে মুচি। কিন্তু উকিলের পেশা কিন্তু জীবিকা নির্বাহের মাধ্যম জুতা পলিশ করা না, ওটা ওকালতি করা। সে তার শখবশত পরিষ্কার করছে, তাই তার পেশা উকিল, সে উকিল, সে মুচি নয়। কথা বলেন ঠিক না? এখন যেই ব্যক্তি বকরি চড়ায়, দুধ দহন করে, বিক্রি করে, তার জীবিকা নির্বাহটাই হচ্ছে এই দুধ বেচার মাধ্যমে, মানে তার পেশাটাই হচ্ছে রাখালগিরি করা। ওইটা কি? সে যে ব্যক্তির বকরির পাল চড়ানোটা তার রিজিকের মাধ্যম, যার তার পেশা, সেজন্য সে হচ্ছে রাখাল। কিন্তু যেই বক্তায় নবীকে রাখাল বলছে, ওই বক্তাও মনে করেন ছোটকালে দুই চারটা বেড়ানিয়া বাজ এদিক সেদিক গেছে না? হ্যাঁ, সে যখন স্টেজে উঠছে, সব টাইটেল বাদ দিয়ে যদি বলেন রাখাল সাহেবের আগমন, রাখাল সাহেবের আগমন, বেটা উঠবে না? রাগ করে চলে যাবে। কেন? কেন মিয়া জবাব দেন। নবীর আজমত বুঝার জন্য দাওরা পাস লাগে না, আলেম পাস লাগে না, কামেল পাস লাগে না, বিএ পাস লাগে না, আপনার কমন সেন্সটা বলে দিবে। কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই না? বুঝেন নাই? সবকিছু বুঝতে দাওরা পাস লাগে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা সম্পদ দিয়েছেন, আকলে সালিম, কমন সেন্স। কি এটা? শিক্ষিতেরও আছে, মূর্খেরও আছে। আমি একটু বুঝাই। বাজারে গেলেন মাছ কেনার জন্য, মাছটা
কিনতে আপনিও গেলেন, একজন দাওরা হাদিস পাশও গেল। এখন মাছটা পচা না ভালো, এটা কি দাওরা পাশি বুঝবে না আপনি বকলম? বকলম বুঝেন তো, জীবনে কলমই ধরেন নাই। তো মাছটা ভালো না পচা, এটা কি শুধু দাওরা হাদিসে বুঝবে বা ইঞ্জিনিয়ার বুঝবেন, আপনিও বুঝবেন? কেন? মাছ পচা না ভালো, সবজিটা ভালো না খারাপ, ফলটা পাকা না কাঁচা, এটা বুঝার জন্য দাওরা পাস লাগে না, কাবল পাস লাগে না, বিএ পাস লাগে না, ইঞ্জিনিয়ার পাস লাগে না। কমন সেন্স কোনটা? ঠিক তেমনি আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা, খাতমুন নবুওয়াত আর নবীজির শান বুঝার জন্য দাওরা পাস লাগে না, কামেল পাস লাগে না, ফাজল পাস লাগে না, আকলে সালিম বলে দেয়। কোন সুবহানাল্লাহ। এখন আপনার বিবেক দিয়ে জবাব দেন, যে বক্তা নবীর শানে কাউবল বলল, সেও যদি জীবনে দুই একবার ছোটকালে বকরির পাল নিয়ে এদিক সেদিক গিয়ে থাকে আর স্টেজে ওঠার সময় যদি বলেন কাউবয়ের আগমন, খুশি হবে না বেজার হবে? কেন? এই শব্দটাই অপমানজনক। তাই নবীরা কখনো পেশা হিসেবে রাখালি করেন নাই, পেশা হিসেবে তারা এই ছাগলের পানাকে নিয়ে ঘুরেন নাই। তাদেরকে আল্লাহ একটা ট্রেনিং দিয়েছেন, কারণ অনেক মানুষের চরিত্র ভেড়া, বকরি, ছাগলের মতো একটা এক এক দিকে যায়। বকরির যেমন টানবেন একদিকে, তিনটায় তিন দিকে দৌড়ায়, আমাদের মানুষের চরিত্র একদিকে টানবেন, তিনটা তিন দিকে দৌড়াবে। ঠিক কিনা বলুন? এই নবীদের, বিভিন্ন নবীদের এই উম্মতকে কন্ট্রোল করা, ট্রেন করার জন্য আল্লাহ তাদেরকে এই পদ্ধতিটা দিয়েছিলেন। তারা পেশা হিসেবে রাখালগিরি করেন নাই, তাই কোন নবীকে রাখাল বলা যাবে না। ঠিক কিনা বলুন? আকীদার কিতাবে স্পষ্ট এসেছে, কোন নবী কাঠের কাজ করতেন, কাঠ দিয়ে সামান বানাইতেন। কেউ যদি সেই নবীকে খাটো করার জন্য কাঠ মিস্ত্রি বলে, আকীদার কিতাবে এসেছে সে বেঈমান হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ কুদরত দিয়েছিলেন, লোহা হাতে নিয়ে টিপ দিতেন, পানির মতো গলে যেত। তিনি যোদ্ধা ছিলেন, তিনি অস্ত্র বানাতেন লোহা দিয়ে। কি বানাতেন? তরবারি বানাতেন, চাকু বানাতেন। তা আমাদের দেশে যারা এই যে লোহা গলাইয়া গলাইয়া দাও বানায়, তারপরে কাঁচি বানায়, তারপরে কত কিছু বানায়, তাদের আমরা কি বলি? কামার। কি বলি? এখন দাউদ আলাইহিস সালামরে যদি কেউ বলে উনি তো লোহা দিয়া জিনিস বানাইতো, কামার, ঈমান থাকবে না যাবে? ঠিক তেমনি যে শব্দ দ্বারা নবীদের সম্মান ঘাটতে হয়, নবীদের শানে সেই শব্দ বলাটা হচ্ছে কুফর। আকীদার কিতাবে সে ইস্তিগফাফুল আম্বিয়া এ কুফর। নবী পয়গম্বরদের জন্য ওই শব্দের ব্যবহার, যে শব্দে নবীদের শানটা কমতে পারে, অর্থ ভালো হোক মন্দ হোক, শান কমতে পারে, নবীদের ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার করা যাবে না। আজকে তো আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু করেছে। ঠিক কিনা বলুন? তা আমাদেরকেও সব কথা রেখে আকীদার কথা আগে বলতে হয়, কারণ আকীদা আগে, আমল পরে। আকীদা আগে, কারণ বিশুদ্ধ আকীদা ছাড়া আল্লাহর কাছে ঈমান আর আমল গ্রহণযোগ্য হবে না। আগে আকীদা ঠিক করতে হবে। ঠিক কিনা বলুন? তাই শুধু ঈমানের কথা বলা হয় নাই, ঈমান আকীদার কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, আমার কলব মোবারকটা যখন রেখে দেওয়া হলো, গোটা দুনিয়াটা আমার কাছে মাসির মতো মনে হইল। কোন সুবহানাল্লাহ। নবীজির সাক্ষে সাদার হয়ে গেল। সংক্ষেপ করে দিচ্ছি, আর 5 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে বোরাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। বলেন সুবহানাল্লাহ। নবী বাইতুল মুকাদ্দাসে পাওটা রেখে অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গোটা বাইতুল মুকাদ্দাস জমজমাট ভিড় লেগে আছে। সুবহানাল্লাহ। কি লেগে আছে? কথা কয় না। আপনাদের মসজিদে যদি তাবলীগের 500 মানুষ আসে তো মাথা খারাপ হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, 500 তো আমরা এখন 10,000 কই, 10,000 1 লাখ কই, আর 2 লাখ হইলে কই 2 কোটি। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আমাদের মানুষ তো হিসাব বোঝে না। 500 হইলে 5,000, 5,000 হইলে 1 লাখ, আর 2 লাখ যদি টানাটানি কইরা রংপুর থেকে, দিনাজপুর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, সারা বাংলাদেশ থেকে গোটাইয়া যদি 2 লাখ জমাইতে করতে পারেন তো 2 কোটি মানুষ। আর নবী যখন কদম রেখেছেন বাইতুল মুকাদ্দাসে, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর জামাতের লাইনে বসে আছেন। দিকটা কেমন ছিল?
নবী ঢুকলেন, পুরা বাইতুল মুকাদ্দাসে ভিড় লেগে আছে, লক্ষ লক্ষ পয়গম্বর, সুবহানাল্লাহ। কেন? 2 রাকাত নামাজ হবে, আর সেই নামাজের ইমামতি করবেন আমারও নবী, তোমারও নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা কোরআন হাদিস পড়ে নাই, অনেক সময় তাদের মনে প্রশ্ন আসে, আমার নবী তো শেষ নবী, খাতুমুন নবী, তা আমার নবী সব নবীর ইমাম হইলেন কেমনে? প্রশ্ন আসে না? আমার নবী নবুয়ত পেয়েছিলেন সব নবীর আগে, আদম সৃষ্টির আগে, সুবহানাল্লাহ। এই আলোচনা অনেক শুনেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আর নবুয়ত পেয়েছেন সব নবীর শেষে, তাই আমার নবী শেষ নবী, খাতুমুন নবী, যার পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত। কিন্তু আমার নবী সব নবীর ইমাম হলেন কেমনে? মেরাজের রাতে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী পয়গম্বর বসে আছেন। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন ইমামতি করবেটা কে? সুবহানাল্লাহ। উনি ভাবতেছেন আমি তো জাতির পিতা, আমি হচ্ছি আদি মানব জাতির পিতা, মানব জাতির এই সৌভাগ্যটা আমি পাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন আমি তো জাতির পিতা, এই সৌভাগ্য আমি পাইতে পারি। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন তুর পাহাড়ে গেলাম, 40 দিন 40টা রোজা রেখে সাধনা করলাম, মাওলারে দেখতে শুধু বললাম মাওলা তোমারে দেখতে চাই, মাওলার সাথে সাথে বলেন ও মুসা দেখতে, তুর পাহাড়ে মাওলারে দেখতে পাইলাম না, আর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাচ্ছেন আল্লাহকে দেখতে, ইমামতিটা পাইতে পারি। সুবহানাল্লাহ। সবার কি চিন্তা? ইমামতির চিন্তা। সবার কি? আমার নবীর চিন্তাই না ইমামতির। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন না, সব নবী ইমামতির চিন্তা, সব নবী, আমার নবী কেন নাই? একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আপনাকে দাওয়াত করছে আপনার এলাকার এমপি সাহেব, আপনি তো খুব খুশি, খুব কি? আপনি যাওয়ার সময় একা যাবেন কেমনে? ভয় লাগতেছে, এমপি সাহেব দাওয়াত দিচ্ছে, আপনি এলাকার সাধারণ এক বন্ধুকে নিচ্ছেন যে দোস্ত তুমি আমার সাথে যাও, এমপির বাড়িতে দাওয়াত। কিন্তু যে বন্ধুকে এমপির বাড়িতে নিতে চাচ্ছে, ওই বন্ধুকে সরাসরি প্রধানমন্ত্রী দাওয়াত দিয়ে রাখছে। কে? নাকি প্রধানমন্ত্রীর কাছে যাবে না, ওইটা তুই বন্ধুর সাথে এমপির বাড়ি যাবে, কোনটা বেশি জোর দিলে কি বলবে? স্টাইলটা কি? তোর এমপি, আমার তো প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা বলুন? সব নবী চিন্তায় রয়েছেন ইমামতির, আমার নবীর তো ইমামতির চিন্তা নাই, নবীর চিন্তা যাচ্ছি আরশে আজিমে মাওলার দিদার হবে। আমার নবী কি ইমামতির চিন্তায় আছেন না মাওলার দেখা হবে সেই চিন্তা? শুরু হয়ে গেল। চলে আসলেন জিবরাইল, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের লাখো লাখো নবী পয়গম্বর মুসল্লি হয়ে বসে আছেন, আর তাদের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। পূর্বের লাখো লাখো নবী পয়গম্বরদের নামাজের ইমামতি করে মেরাজের রাতে আমার নবী হয়েছেন ইমামুল মুরসালিন। নবীর শানটা এক কথায় বুঝাই দেই। এই যে এখানে মানুষগুলো বসে আছেন না, সমাজে মসজিদে ইমাম সাহেব আছে না, নবীর শানটা একটু বুঝেন। আছেন ইমাম সাহেব? আপনারা সাধারণ মানুষ, আরেকজন কি? আপনাদের মর্যাদা কি ইমাম সাহেবের সমান হবে? কেন না? মনে কর ইমাম সাহেবের বেতন মাত্র 2000, কত? 2000 কত? আর মুসল্লি একজন 10,000 কোটি টাকার মালিক, ইমাম সাহেবের বেতন কত? ইমামের সমান মর্যাদা মুসল্লির হবে? ইমাম 2000 টাকা বেতন, সিরা লুঙ্গি ফাড়া কুর্তা, আর মুসল্লি 10,000 কোটি টাকার মালিক, ইমাম সাহেবের সমান মর্যাদা হবে? কেন না? ইমাম হচ্ছেন সর্দার আর বাকিরা হচ্ছেন তাবে। আমার নবীকে আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের লাখো লাখো নবী পয়গম্বর ইমাম, তার মানে আমার নবীর সঙ্গে পূর্বের নবীদের তুলনা করা জায়েজ হবে না। আমরা তো আমরাই, ঠিক কিনা?